এবারের ঈদে রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯,৪৯৭ জন পরিচ্ছন্নতা কর্মী। এর মধ্যে ঢাকা উত্তরে ১০,০০০ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে ৯,৪৯৭ জন। বিকেলে রাজধানীর রামপুরা বাজারে বর্জ্য অপসারণ পরিদর্শনে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণের কথা জানায়। আমরা সবাই মাঠে আছি, আমি নিজে মাঠে আছি। আমরা আশা করি জনগণের সহায়তায় আমরা যে ৬ ঘন্টা টার্গেট দিয়েছিলাম তার মধ্যে অবশ্যই আমরা বর্জ্যটাকে নিয়ে ফেলতে পারবো। এদিকে ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ঢাকা দক্ষিণ সিটিতে কুরবানির বর্জ্য অপসারণের উদ্বোধনে ইউএস থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। রাজধানীবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে কুরবানি হওয়া পশুর রক্ত, বর্জ্য ও আবর্জনা অপসারণে নিরলসভাবে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। আমরা ময়লা কোনো জায়গায় রেখে যাই না, আমরা বর্জ্যের ময়লা আমরা চায়া আনতাছি, যে বর্জ্যের ময়লা আমাকে লাগবে আপনারা দেন। যতটুকু আমরা পারি এতটুকু মনে করি, কোনো জায়গায় ময়লা রাখি না। এই যে দিনে আমাদের লেবার ঠিক শ্রমিকভাবে পাওয়া যায় না, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে যে সারা বছর যেহেতু আমরা এগুলো করি তো আমরা ঈদের সময় করব। দুই সিটির মেয়র কুরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতার পাশাপাশি হটলাইন নাম্বার ১৬১০৬ এই নাম্বারে ফোন করে বর্জ্যের বিষয়ে তথ্য জানাতে বলেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, ঢাকা।